আজকের এই ঘটনার পরিপ্রেক্ষিতে কি ভাবছেন, প্রশাসনিকভাবে কি ব্যবস্থা নেবেন? দেখুন, একটু দুঃখজনক অবস্থা। আমি অলরেডি টিআই তাকে আমি বলেছি, আইসিকে বলেছি, ব্যবস্থা নিতেই হবে। বেকার সমস্যা নিশ্চয়ই আছে, বেকারদের কথাও ভাবতে হবে। আর যারা শুধু টোটো বের করছে পয়সার জোরে এবং উইদাউট লাইসেন্সে এই টোটোগুলো চলছে, আমরা নিয়ন্ত্রণ চাই। যাদের ড্রাইভিং লাইসেন্স আছে তারা চালাবে এবং কোনো মালিক একটার বেশি টোটো করতে পারবে না। আমরা পঞ্চায়েত এবং পৌরসভা এদের নাম্বারিং করব ভাবছি, এবং যে টোটো সকালে চলবে রোটেশন, সেই টোটো বিকেলে চলবে না। আবার যে টোটো বিকেলে চলবে সেই টোটো সকালে চলবে না। এইভাবে আমরা ডে বাই ডে রোটেশন করব। হ্যাঁ, এই নিয়ন্ত্রণ আমি এসডিওর সাথে কথা বলে, ডিএমের সাথে কথা বলে ব্যবস্থা করছি। কারণ একটা মেয়ের আঙুল কেটেছে এটা নয়, প্রতিদিন কেউ না কেউ অ্যাক্সিডেন্ট হচ্ছে। স্কুলের বাচ্চাকে চাপা দিয়ে চলে যাচ্ছে, মা মেয়েকে ফেলে দিয়ে চলে যাচ্ছে, এবং যারা এই কাজ করছে তারাও অমানবিক। অ্যাক্সিডেন্ট মেবি হতে পারে, অ্যাক্সিডেন্ট হলে দাঁড়াতে হবে তো, তার সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে তো। এরা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে, এই জিনিস আমি আর বরদাস্ত করতে দেব না। প্রশাসন আছে, আমি প্রশাসনকে বলছি নিয়ন্ত্রণ করতেই হবে। এনিহাও আমি চাই না বেকার যুবকের পেট মারা যাক, কিন্তু উইদাউট লাইসেন্সে যারা গাড়ি চালাচ্ছে তাদের গাড়ি চালাতে দেওয়া যাবে না। এই নিয়মাবলী কি পুজোর আগেই হবে? দেখুন, আমি চাইছিলাম 2-1 দিনের মধ্যেই মিটিংটা করতে, কিন্তু আমার 1 তারিখে দলের কাজে দিল্লি চলে যেতে হবে। আমাদের ওই 100 দিনের কাজের টাকা পাচ্ছি না এবং গরিব মানুষের বাড়ির টাকা পাচ্ছি না, কেন্দ্রীয় সরকার আটকে রেখেছে। এর জন্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি চলার ডাক দিয়েছেন। আমাদের দিল্লি যেতে হচ্ছে 1 তারিখ। 2 তারিখে গান্ধী মূর্তির পাদদেশে আমাদের প্রার্থনা আছে এবং 3 তারিখে কৃষি ভবন অভিযান আছে। আমরা 4 তারিখ ফিরব। আমি এসডিওকে বলে 5-6 তারিখে মিটিং ডাকার ব্যবস্থা করব। পুজোর আগেই এই নিয়ন্ত্রণ করব, না হলে পুজোয় যে কত লোকের সর্বনাশ হবে। হ্যাঁ, আমরা চেষ্টা করছি রাস্তাঘাট নিয়েও, নট অনলি টোটো, আমরা রাস্তা নিয়েও আগামী 8 তারিখের মধ্যে সমস্ত রাস্তার কাজ কমপ্লিট করব। গতকাল আমি কেএমডি এর অফিসারদের নিয়ে ভিজিট করেছি এবং টোটো নিয়ন্ত্রণ করব। কে বিধায়ক নিজে দেখতে এলেন, কীরকম লাগছে? ভালোই লাগছে, কিন্তু জিনিসটা যদি আমার নিজস্ব প্রফেশনের দিক থেকে হতো তাহলে আমার আরও বেশি আনন্দ পেতাম। দুঃখজনক এটাই যে আমার হাতটার আঙুলটা, ডান হাত আবার অকেজ হয়ে গেল এত ওয়ার্কিং টাইমের মধ্যে। কষ্ট হচ্ছে এটাই। উনি এসেছেন, আমার পাশে আছেন, আমি অত্যন্তই সেখানে কৃতজ্ঞ তার প্রতি। আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।